ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি হওয়ার অফার করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সে অফারটি নাকচ করে দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গোপন সূত্রে বেরিয়ে এলো এমনই সব চাঞ্চল্যকর তথ্য। কিন্তু ঠিক কী কারণে রাষ্ট্রপতির মতো এমন গুরুত্বপূর্ণ পদে বসতে রাজি হননি ডক্টর ইউনূস, তা জানতে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন দর্শক। এটা ওনার বক্তব্য, উনি বলবেন। এটা আমার ওনাকে এন্ডোর্স করা না করার বিষয় না। রাজনীতিতে চিরবন্ধু বা চিরশত্রু বলে কিছুই নেই, এটা যে বাস্তবে আবারও প্রমাণিত হলো। এই তো কিছুদিন আগেই যে বিএনপি ডক্টর ইউনূসকে সুদখোর ও ক্ষমতালোভী বলে কথার আক্রমণ করত, সে বিএনপি এখন রাষ্ট্রপতি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকেই চাচ্ছে। সম্পর্কের তিক্ততা থেকেই বিএনপি নেতাদের কঠোর বাক্যবাণে জর্জরিত হচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। দেশ পরিচালনা করা আর এনজিও পরিচালনা করা এক জিনিস না। আমাদের সামনেই তিনি বলেছেন ডিসেম্বর মাসে নির্বাচন হবে, 2-3 দিন পরে এটা পরিবর্তন হয়ে গেল। তবে একাধিক গোপন সূত্রে পাওয়া খবরে জানা গেছে যে রাষ্ট্রপতি পদে বসতে রাজি হননি তিনি। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, গত 1.5 বছরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়ে খুবই তিক্ত অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি। যে জাতির ক্রান্তিলগ্নে প্রধান উপদেষ্টা হয়ে দেশের সুরক্ষায় ঢাল হয়েছিলেন, সেই জাতি তাকে আবার ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে। সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটল করার জন্য। এটা তো সবসময় থ্রেট আছে, প্রতিক্ষণই আছে, প্রতি জায়গাতেই আছে। তারা মাঝে মাঝে ঘোষণা করছে, বক্তৃতা দিচ্ছে, অ্যাড্রেস করছে, আমরা সবাই শুনছি, মানুষ উত্তেজিত হচ্ছে। তাই তো খুবই ব্যথিত হৃদয় নিয়ে তিনি বিদেশে পাড়ি জমিয়েছিলেন। এমনকি বিমানবন্দরে তাকে একাকী অবস্থায় দেখা গেছে, তার পাশে সঙ্গ দেওয়ার মতো কেউ ছিল না। তবে এবার মনে হয় রাষ্ট্রপতি পদের জন্য ইউনূসের বিকল্প হিসেবে কাউকে খুঁজে নিতে হবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে।